পূবে যান পশ্চিমে যান, ঠিক করে একটা জায়গা বাই করে দেন। এই গাড়িটা বলো। তার অনুসারীরা এখানে এসেছেন, বলবেন আপনারা ধৈর্য সহকারে, একটু সময় নিলেও একটু ধৈর্য। আল্লাহু আকবার। আল্লাহ। Allah. আমার তোমার পক্ষ থেকে খাস করে মানসা মেহরবানি করে মাফ করে দেয়। আল্লাহ কাজ করে আমরা যারা হাত বাড়াইলে আমাদের আব্বা আম্মা দাদা দাদা সারবো তোমার হাবিবে পাকের চেহারা আনোয়ারকে সামনে রাখি। পরিবেশটা অত্যন্ত ভারাক্রান্ত। আমার কিন্তু মনটা অনেক কান্না করছে, কারণ জাস্ট 10 দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছে, 9-10 দিন হবে। আমি যেদিন হাসপাতালে ভর্তি হবে তার আগের দিন আমি এসেছিলাম ওনাকে দেখার জন্য। তো উনি আমাকে ওনার ঘরে গেছি, আমি যাওয়ার পরেই উনি দেখলাম ক্লান্ত হয়ে গেছে, একদম অন্ধকার হয়ে গেছে। আমাকে দেখে কেমন যেন আবেগ আপ্লুত হয়ে গেছে। আমি বললাম যে ভাই আপনাকে অনেক ক্লান্ত দেখাচ্ছে। আপনি বলে ভাই আজকে রাত্রে আমার অবস্থা খুব খারাপ গেছে, আমার শ্বাসের কষ্ট হচ্ছে। আমি ওনাকে পরামর্শ দিলাম যে ভাই আজকেই আপনি ঢাকাতে চলে যাবেন, গিয়ে আপনি চিকিৎসাটা নেবেন। উনি আমার সাথে বললেন যে ঠিক আছে, আগামীকালকে চলে যাবো ইনশাল্লাহ। দেখেন আমি যখন ওনার বাসা থেকে বের হয়ে আসছে, খাওয়ানোর জন্য পাগল হয়ে গেছি, কি খাওয়াবে বিভিন্ন কিছু। পরে আমাকে রাস্তা পর্যন্ত আগে নিয়ে এসে আমাকে বলতেছে ধানের শীষটা কিন্তু নিয়ে আসতে হবে। এই যে ওনার অসুস্থ শরীর, দলের প্রতি যে কি একটা আবেগ, আমার প্রতি যে তার একটা ভালোবাসা। আমি যেদিন থেকে কসবা 18 রাজনীতিতে আমার আবির্ভাব হয়েছে, শুরু করেছি, সেদিন থেকে উনি আমার সাথে ছিলেন। উনি ওনার মতো একজন অভিভাবক আজকে এই অসময়ে চলে যাবে, আসলে এটা আমাদের চিন্তা ভাবনার বাহিরে ছিল। কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হবে জন্ম মৃত্যু আল্লাহর হাতে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে মরতে হবে, মালাকুল মউতকেও মরতে হবে। আল্লাহ নিজের হাতে মালাকুল মউতকে কতল করবেন, তখন আর কোনো মৃত্যু থাকবে না। তখন কেউ যদি ভালো কাজ করে সে অনন্তকাল ভালো কাজের ফলাফল পাবে, আর কেউ যদি দুনিয়াতে আমল নামা খারাপ করে যায় সে অনন্তকাল সে খারাপ অবস্থায় থাকবে, দুজকে থাকবে। তা আমরা আসুন এই মজনুবাই থেকে, উনি তো একজন সফল মানুষ ছিলেন। ওনার ছেলে লন্ডনে থাকে, রাসেল, আমার সাথে খুব ভালো সম্পর্ক। রাসেল অত্যন্ত জেন্টেলম্যান মানুষ, আমি তারা অনেক আদর করি। বিভিন্ন সময় আমি ওদের পরিবার সম্পর্কে আমি রাসেলের কাছ থেকে জেনে নিয়েছি। স্বপনের সাথে রাজনীতি করতে গিয়ে ওনাদের সাথে আমার একটা পার্সোনাল একটা সম্পর্ক গড়ে উঠেছে। আমার দেখা মতে উনি একজন অসম্ভব ভালো মানুষ ছিলেন। আপনারা কি আমার সাথে বলবেন উনি কেমন মানুষ ছিলেন? 3 বার বলতে হবে, উনি কেমন মানুষ ছিলেন? একটু জোরে বলবেন, উনি কেমন মানুষ ছিলেন? আপনাদের এই সাক্ষীর উপরে হয়তো আল্লাহ পাক ওনাকে মাফ করে দিলেন। আসুন আমরা দোয়া করি, মহান আল্লাহ পাক মজনুবাইকে ক্ষমা করে দিন। ওনার তো মানুষ তো চলতে গেলে মানুষের ভুল ত্রুটি থাকবেই। আল্লাহ পাকের কাছে আল্লাহ কিন্তু উসিলা খুঁজবেন মাফ করার জন্য। আমরা এই সাক্ষী দিয়েছি, আল্লাহ এই উসিলা যেন ওনাকে মাফ করে দেন, আমরা দোয়া করি। এবং আমরা আজকে থেকে এইখান থেকে শিক্ষা নেই যে আমাদেরকে মরতে হবে, মৃত্যুর কোনো বয়স নেই। সুতরাং আজকে থেকে ইসলামের যে 5টি স্তম্ভ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, যার উপর যেভাবে ফরজ হয়ে যায় আমরা যেন সেভাবে আদায় করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।